আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোরিয়ান ভাষায় ভবিষ্যৎকালে কিভাবে বাক্য গঠন হয় এর নিয়মটা শিখব। এর আগে আমরা শিখছিলাম বর্তমানকালে কিভাবে বাক্য গঠন হয়, অতীতকালে কিভাবে বাক্য গঠন হয়। আজকে আমরা শিখব ভবিষ্যৎকাল। ভার্ব ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এর সাথে উল কমনিদা অথবা রিউল কমনিদা, এই দুটার একটা যোগ করতে হবে, হয় উল কমনিদা অথবা রিউল কমনিদা ভার্বের সাথে। এটা হচ্ছে উঁচু ভাষায়। আর সাধারণ ভাষা বা নিচু ভাষায় হবে উল ক ইয়েও অথবা রিউল ক ইয়েও। আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে গিউকে ক বলতেছি কেন, এটা তো গ হওয়ার কথা অথবা খ হওয়ার কথা। কিন্তু ভবিষ্যৎকালের ক্ষেত্রে মাত্র একটা ব্যতিক্রমী, এখানে জাস্ট ক হবে, মানে খ বা গ হবে না, এখানে হবে ক। তাহলে উল ক ইয়েও অথবা রিউল ক ইয়েও। এটা সাধারণ ভাষায়, উঁচু ভাষায় উল কমনিদা অথবা রিউল কমনিদা। এখন কোথায় উল কমনিদা কোথায় রিউল কমনিদা হবে এটা একটু দেখি। বাচ্ছিম না থাকলে, যদি বাচ্ছিম থাকে তাহলে হচ্ছে উল ক ইয়েও, উল ক ইয়েও। মকতা মানে খাওয়া, এখানে দা বাদ দিয়ে থাকলো কি মক, দা বাদ দিয়ে থাকলো মক। এখন দেখেন এখানে বাচ্ছিম আছে, এই বাচ্ছিম থাকার জন্য এখানে যোগ হয়েছে উল ক ইয়েও, উল ক ইয়েও। তাহলে মক এবং উল ক একসাথে যোগ করলে এরকম হবে মগল ক ইয়েও, মগল ক ইয়েও। এটার অর্থ হচ্ছে খাবো। এখানে আপনি ইয়োর জায়গাতে বনিদা, সরি এই যে নিদা, এটুকু যোগ করলে হবে। আপনি সাধারণ ভাষায় বলবেন মগল ক ইয়েও, আর উঁচু ভাষায় হচ্ছে কি মগল কম নিদা, মগল কম নিদা। দুটার একটা অর্থ একই, জাস্ট যে আমাদের দেশে যেরকম সাধু ভাষা চলিত ভাষা এরকম। এর অর্থ হচ্ছে খাবো। তাহলে আগামীকাল রেস্টুরেন্টে ভাত খাবো, এটা তো ভবিষ্যতে হচ্ছে। তাহলে এটা কোরিয়াতে কিভাবে হবে? নেইল আগামীকাল সিকতাং এস রেস্টুরেন্টে, সিকতাং মানে রেস্টুরেন্ট, আর এস মানে যে স্থানে কোনো কাজ করা হয় সেই স্থানের সাথে এসব আছে। এটা নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখবেন তাহলে আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে মনে রাখেন এসর মানে এ বা তে, তাহলে সিকতং এস রেস্টুরেন্টে ভাবুল ভাত, ভাব মানে ভাত আর উল্টা অবজেক্ট পার্টিকেল, এর অর্থ নয় অবজেক্টের সাথে বসে। তাহলে ভাবুল ভাত মগুল ক ইয়ে মানে খাবো। তাহলে আগামীকাল রেস্টুরেন্টে ভাত খাবো, কোরিয়ায় হবে নেইল সিকতাং এস ভাবুল মগুল ক ইয়ে। ইকতা মানে পড়া, এটাকে যদি বলি ফিউচারে পড়বো তাহলে কেমন হবে? দা বাদ দিয়ে থাকলো ইক, যেহেতু বাচ্চিম আছে বাচ্চিমের সাথে উল ক ইয়ে যোগ করতে হবে। তাহলে একসাথে যোগ করলে হবে ইলগুল ক ইয়ে, ইলগুল ক ইয়ে, অর্থ হচ্ছে পড়বো। এখন যদি বলি আগামীকাল পত্রিকা পড়ব, আগামীকাল পত্রিকা পড়ব, এটা তো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে নেইল আগামীকাল সিনমুনুল পত্রিকা, এ সিনমুন মানে পত্রিকা আর উল হচ্ছে অবজেক্ট পার্টিকেল, সিনমুনুল পত্রিকা ইলগুল ক ইয়ে, ইলগুল ক ইয়ে ইয়ে মানে আগামীকাল পত্রিকা পড়ব। নেইল সিনমুনুল ইলগুল ক ইয়ে। আর একটা দেখি ছোথা মানে ভালো, ওই যে বলছিলাম না ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে উল্ক ইয়ে অথবা রিউল্ক যোগ হবে, এখানে ছোথা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইকতা এটা ভার্ব ছিল, খাদা মক্তা এটা ভার্ব ছিল, ছোথা মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দা বাদ দিয়ে ছো থাকলো। এখন বাচ্চিম আছে এই জন্য যোগ হবে উল্ক ইয়ে। তাহলে এর অর্থটা হবে ছৌল ক ইয়ে, ছৌল ক ইয়ে, অর্থ হবে কি ভালো হবে, ভালো হবে। তাহলে আগামীকাল আবহাওয়া ভালো হবে, এটা যদি কোরিয়াতে বলি নেইরুন আগামীকাল নালসিগা, আবহাওয়াটা ছৌল ক ইয়ে, ছৌল ক ইয়ে। তাহলে আগামীকাল আবহাওয়াটা ভালো হবে।
তাহলে ফিউচার টেন্সে এরকম হবে। এর আগে আমরা দেখছিলাম এন খাদা থেকে বর্তমান কালে ছিল কি খায়ো। পাস্ট টেন্সে আমরা দেখেছিলাম, খাসয়, খাসয়। আর অতীত কালে হয়ে গেল কি খাল ক ইয়েও, খাল ক ইয়েও। তিন রকম, বর্তমান কাল, অতীতকাল এবং ফিউচার। বর্তমান কালে খায়ো, অতীতকালে খাসয়, ফিউচার টেন্সে খাল ক ইয়েও। আমরা যেরকম বাংলায় বলতেছি না, যাই, বর্তমানকাল, গিয়েছিলাম, অতীতকাল, যাব, ভবিষ্যৎকাল। তিন রকম হচ্ছে উচ্চারণ, তেমনই হচ্ছে ওদেরও, এটা মনে রাখতে হবে। এখন দেখলাম বাচ্চিম থাকলে, এখন বাচ্চিম ছাড়া কেমন হবে দেখি। যদি বাচ্চিম না থাকে তাহলে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে উল্কয়। বাচ্চিম থাকলে উল্কয়, আর বাচ্চিম না থাকলে এ রিউল্কয় যোগ হবে। এ রিউলটা ওই এর নিচে বসে যাবে। আচ্ছা দেখি, খাদা মানে যাওয়া থেকে দা বাদ দিয়ে থাকলো কি খা। বাচ্চিম নাই, এই জন্য হচ্ছে রিউল ক ইয়ে যোগ হয়েছে। কারণ এর সাথে যদি একসাথে যোগ করি তাহলে এরকম হবে রিউল ক ইয়ে, খাল ক ইয়ে। এই যে রিউলটা, এই রিউলটা গিয়ে ওকে নিচে বসে গেছে, তাহলে একসাথে হয়েছে খাল ক ইয়ে মানে যাব। তাহলে আমি আগামীকাল স্কুলে যাব, এটা যদি বলি ছনুন আমি নীল আগামীকাল হাক্কিও স্কুলে, হাক্কিও মানে স্কুল, হচ্ছে লোকেশন মার্কা, লোকেশনের সাথে বস, স্কুল একটা লোকেশন বোঝাচ্ছে এই জন্য এটা। তাহলে হাক্কিও স্কুলে খাল ক ইয়ে যাব। এইটুকু দেখে আপনাকে বুঝতে হবে। ছনুন নীল হাকিয়ে খালকয়, প্যাটার্নগুলো বুঝতে হবে। প্রেজেন্ট টেন্সে ছিল গো, পাস্টে হয়েছে কি ওয়েন্ট, অ্যান্ড ফিউচার হবে কি উইল গো, উইল অথবা শ্যাল গো। তিন রকম না, বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, তিন রকম। তাহলে কোরিয়ান ভাষাও এরকমই, বর্তমানে খায়ও, অতীতকালে খাসয়, আর ভবিষ্যতে হচ্ছে খালকয়। সেম, পৃথিবীর সব ভাষায় প্রায় গ্রামার সেম ক্যাটাগরি। ফোদা মানে দেখা, তাহলে দা বাদ দিয়ে ফো, তাহলে যেহেতু বাচ্চিম নাই এই জন্য হয়েছে রিউল ক ইয়ে। তাহলে এই দুইটাকে একসাথে করলে হবে, এই রিউলটা বিউপের নিচে চলে যাবে, তাহলে ফুল ক ইয়ে অর্থ হবে কি দেখবো। এখন যদি বলি সাপ্তাহিক ছুটিতে সিনেমা দেখব, এটা ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে ছুমারে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটি বলতে বোঝায় আমার দেশে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্র শনি এরকম। ছুমালে সাপ্তাহিক ছুটিতে ইয়াং হোয়ারুল সিনেমা, ইয়াং হওয়া মানে সিনেমা, রুল অবজেক্ট পার্টিকেল, তাহলে ইয়াং হোয়ারুল সিনেমা ফুলকয় মানে দেখবো, সাপ্তাহিক ছুটিতে সিনেমা দেখবো। তাহলে ছুমারে ইয়াং হোয়ারুল ফুলক ইয়ে। এখানে একটা ব্যতিক্রমী ইন্টারেস্টিং বিষয় আছে, নতুন যারা অনেকে বুঝতে পারে না এটা কেমনে যদি ভেঙে না দিই, এটা মনে রাখতে হবে। বাচ্চিমে যদি রিউল থাকে, এখন কথা হচ্ছে দেখেন, এ শালদা মানে বাস করা, দা বাদ দিয়ে থাকলো কি শাল। এখন এই শালের জন্য তো আমরা পড়লাম কি যে বাচ্চিমে থাকলে উল্কয়, আমরা পড়লাম না বাচ্চিমে থাকলে উল্ক উল্কয়, কিন্তু এটা হয়তো সাধারণত বাচ্চিম আছে, কিন্তু না, যদি দা বাদ দিয়ে বাচ্চিমে রিউল থাকে, রিউল থাকে, দা বাদ দেওয়ার পর বাচ্চিমে যদি রিউল থাকে তাহলে এ উল কয়টা হবে না, সরাসরি এ ক ইয়ে বসাইলে হবে, এ সরাসরি ক ইয়েটা। তখন আবার উল কয় অথবা রিউল ক কোনটাও লাগবে না, শুধু ক ইয়ে বসালে হবে। এখানে রিউল আছে তো, তাহলে রিউলের সাথে ক ইয়ে বসাইলে হবে। এর অর্থ হবে কি বাস করব। এখন যদি বলি আমি আগামী বছর রাজশাহীতে বাস করব, তাহলে হবে কি ছনুন মানে আমি নিয়নে আগামী বছরে
রাজু সাহি এস, মানে রাজশাহীতে সালকইও বাস করব। তাহলে কোরিয়ান ট্রান্সলেটর হচ্ছে ছনুন নেনিয়নে রাজু সাই এস সালকইও। বোঝা গেল? রিউল বাচ্চিমে থাকলে শুধু কইওটা যোগ করলেই হবে। মান্দুলদা তৈরি করে, এখন যদি বলেন আমি তৈরি করব কোনো কিছু ভবিষ্যতে, তাহলে দা বাদ দিয়ে কী হবে? মান্দুল। এখানে দা বাদ দিয়ে কি রিউল আছে বাচ্চিমে, এই রিউলের জন্য শুধু এ ক ইয়েটা যোগ করলে হয়ে যাবে। তাহলে মান্দুল ক ইয়েও, মান্দুল ক ইয়েও, এর অর্থ হবে কি? তৈরি করব। এখন সহজে মনে রাখার জন্য একটা টিপস বলি, বাচ্ছিম থাকলে উল ক ইয় ভার্বের সাথে বা অ্যাডজেক্টিভের সাথে যোগ করবেন। যেরকম মক্তা থেকে মগল ক ইয়, ইকতা থেকে ইলগুল ক ইয়। আর বাচ্ছিম না থাকলে হচ্ছে রিউল ক ইয়। তাহলে খাদা মানে যাওয়া থেকে খাল ক ইয়, ফোদা থেকে কি ফুল ক ইয়। বাচ্ছিম না থাকলে রিউল ক ইয়, বাচ্ছিম থাকলে উল ক ইয়। আর বাচ্ছিমে যদি রিউল, বাচ্ছিমে যদি রিউল থাকে শুধু, তাহলে ক ইয় যোগ করতে হবে। সাল কয়ও মান্দুল কয়ও। আশা করি বুঝতে পারছেন। যদি একবারে বুঝতে না পারেন আবার ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আজকের মতো এখানে বিদায়।